আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের অনুশীলনী 4-এর সবগুলো অনুশীলন নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব তোমাদের 5 অধ্যায়ের অনুশীলনী 5-এর 5.1 থেকে 5.1-এর মধ্যে যে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। এখানে প্রায় 34 পর্যন্ত অঙ্ক রয়েছে। 34 পর্যন্ত সবগুলো অঙ্ক আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। চলো প্রথমে আমরা দেখে নিই। এখানে প্রথমে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমাদেরকে এগুলার বর্গ করতে বলেছে। বর্গ মানে কি? স্কোয়ার, তাই না? আমরা জানি যে কোনো কিছুর বর্গ মানে হলো উপরে স্কোয়ার, আর কিউব মানে হলো উপরে 3, আর টু দি পাওয়ার সেটা 4ও হতে পারে, 5 হতে পারে, যে কেউ। যদি ধরে নিই এর উপর 2 মানে স্কোয়ার, এর উপর 3 মানে কিউব, এর উপর 4 মানে টু দি পাওয়ার 4, এর উপর 5 মানে টু দি পাওয়ার 5। এখানে 1 থেকে আমরা প্রথমে 16 পর্যন্ত সমাধান করে নিই আগে, এরপরে সরল থেকে করব। প্রথমে আমাদেরকে এখানে দিয়েছে a+5, এটাকে বর্গ নির্ণয় করতে বলেছে। আমরা নির্দিষ্ট কিছু সূত্র দিয়ে এগুলো করব। এই অধ্যায়ের মধ্যে আমরা এখানের কিছু সূত্র অ্যাপ্লাই করব। তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্লাই হবে এই সূত্রটা, নিচের এই সূত্রটা। একটা হলো যে কি a + b হোল স্কয়ার ইকুয়াল a² + 2ab + b²। একটা a - b হোল স্কয়ার সমান কি a² - 2ab + b²। এই দুইটা সূত্র আমরা এখানে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করব। প্রথমে আছে কি a + b, এর বর্গ করলে হবে প্রথমে আছে a+5, এটার বর্গ করলে কি হবে a+5 হোল স্কয়ার। কেন? কারণ আমাদেরকে বর্গ করতে বলেছে। বর্গ মানে উপরে 2। এখন এটাকে যদি a কল্পনা করি, এটাকে যদি b কল্পনা করি, তাহলে a + b হোল স্কয়ার না? তাহলে a + b হোল স্কয়ার একটা সূত্র কি শিখেছিলাম? a² + 2ab। তো b মানে এখানে কি ধরেছি আমরা? b মানে হলো 5, তাহলে 5 প্লাস b² মানে 5 এর উপর স্কয়ার, তাই তো? তো সেম ভাবে আমরা এই লাইনটা এখানে অ্যাপ্লাই করেছি। সূত্রের পরের অংশটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এর উপর স্কয়ার মানে a² লিখলাম, 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, এখানে a গুণ আকারে আছে বসে গেল, তাহলে 10 লিখলাম। এখানে এটি কিন্তু কিছু নয়, এটা তোমরা আবার কিছু মনে করিও না, এটা কিন্তু কিছু না, দশমিকও না। এরপরে এখানে দেখো 5 এর উপর স্কয়ার মানে কোনো কিছুর উপর স্কয়ার থাকে সেটা দুইটা গুণ, তাহলে 5 গুণ 5, তাহলে সমান কত হয়? 5 × 5 = 25। 2 নম্বরে আছে কি 5x - 7, এটার বর্গ করতে বলেছে। বর্গ করলাম। এটাকে যদি a ধরি, এই অংশকে যদি b ধরি, তাহলে a² লিখলাম মানে 5x², পুরোটার উপর হবে, কারণ আমরা পুরোটাকে a ধরেছি এখানে। তারপরে মাইনাস ছিল, তাহলে মাইনাস বসবে। প্লাস থাকলে প্লাসের সূত্র বসে, মাইনাস থাকলে মাইনাসেরটা বসবে। তাহলে -2, এটা সূত্রের 2 লিখলাম। a মানে 5x, b মানে 7, b² মানে 7²। 5 এর উপর স্কয়ার মানে 5 দুইটা গুণ 5 × 5 = 25, x এর উপর স্কয়ার মানে x² বসে গেল। মাইনাস জায়গায় মাইনাস বসালাম, 5 দুগুণে কত? 10, 7 10 কত? 70, x এর জায়গায় x বসে গেল। 7 কে 2 বার গুণ করলে 7 7 কত হয়? 49 আমরা লিখলাম। 3 নাম্বারটা কি বলেছে? 3a - 11xy, এটার বর্গ করতে হবে। বর্গ করলাম। বর্গ করার পর আমরা যদি সেটা লিখি, 3 এর উপর এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে যদি সূত্র করি a² মানে 3a² মাইনাস আছে, মাইনাসের সূত্র বসবে। সূত্রের 2 বসালাম, a বসালাম, b বসালাম, 2ab + b² লিখলাম। 3 এর উপর স্কয়ার মানে 3 দুইটা গুণ, 3 × 3 = 9 লিখলাম। এর উপর স্কয়ার মানে a² বসে গেল। মাইনাস দিলাম, 2 কে 3 এর সাথে গুণ করব, 3 দুগুণে 6, 6 11 কত? 66 লিখলাম। এখানে আছে a লিখলাম, xy আছে, xy লিখলাম, তাহলে xy লিখে ফেললাম। এখানে আছে 11xy হোল স্কয়ার, তাহলে 11 এর উপর স্কয়ার মানে 11 2 বার গুণ, তার মানে 121। x এর উপর স্কয়ার আছে মানে x², y এর উপর স্কয়ার আছে মানে y² লিখে ফেললাম। এরপর 4 নাম্বারটা খেয়াল করি, 5a² + 9a²। দেখো এখানে এই অংশটাকে a ধরতে হবে, পুরোটাকে স্কয়ার সহ, স্কয়ার ছাড়া ধরা যাবে না, স্কয়ার সহ a ধরতে হবে। তাহলে a + b হোল স্কয়ার, এটা হলো সূত্রের স্কয়ার লিখলাম। এখন যদি এটা পুরোটাকে আমরা a ধরি, এটা পুরোটাকে আমরা b ধরি, তাহলে হলো a² মানে পুরোটার উপর স্কয়ার লিখলাম, প্লাস 2ab, 2 লিখলাম, a লিখলাম, b লিখলাম, প্লাস b²টা লিখলাম। স্কয়ার সহ ভিতরেরটা কিন্তু b, এর উপরেরটা হলো সূত্রের স্কয়ার। তাহলে 5 এর উপর স্কয়ার থাকে, 5 × 5 = 25 লিখলাম। এর উপর অলরেডি 2 আছে, আবার এখানে পাওয়ার 2 আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে a টু দি পাওয়ার 4। 2 কে 9 এর সাথে গুণ করলে 9 দুগুণে 18, 18 কে 5 দিয়ে গুণ করলে 5 18 90 লিখলাম। a² জায়গায় স্কয়ার বসালাম, m² জায়গায় m² বসাই দিলাম।
9 এর উপর স্কোয়ার মানে 9 2 বার গুণ, 9 নং কত 81, 81 m টু দি পাওয়ার 4। 5 নাম্বারটা খেয়াল করো, এখানে আছে শুধু 55। 55কে চাইলে আমরা কিভাবে লিখতে পারি, 50 যোগ 5 এটার উপর স্কোয়ার মানে বর্গ করছি, তাহলে এটাকে যদি a ধরি আর পরের অংশকে যদি b ধরি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখলাম। সবগুলো যোগ করার পর আমাদের এখানে উত্তর হয়ে যাবে 3025। 6 নম্বরটা খেয়াল করো, এখানে আছে 990। 990কে আমরা যদি 1000 বিয়োগ 10 লিখি তাহলে 990 হয়। এটার উপর যদি স্কোয়ার দিই, এটার উপর স্কোয়ার দিলে আমরা লিখতে পারবো, এটাকে যদি a ধরি এটাকে b ধরতে হবে, তাহলে a স্কোয়ার মানে 1000 স্কোয়ার মাইনাস সূত্রের 2ab লিখলাম প্লাস b স্কোয়ার মানে শেষেরটা স্কোয়ার। এগুলো করার পর যোগ বিয়োগ করলে দেখবে এই অংশটা আসছে। এরপরে 7 নাম্বার দেখো, এখানে আছে xy, এখানে আছে 6y, তাহলে এটার উপর বর্গ মানে স্কোয়ার করলাম, এটাকে ধরলাম এটাকে b ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার লিখলাম। লিখার পর বাকি অংশটা করে ফেললাম। এরপর 8 নাম্বারটা যদি খেয়াল করো, এখানে আছে ax মাইনাস by, আমরা যদি এটাকে বর্গ করি, বর্গ করলে আমরা সূত্র অ্যাপ্লাই করবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a মানে এটা, b মানে এটা, আমরা তো এটা বুঝতে পারছি এখন। লিখলাম, লিখার পর এর উপর স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম, x এর উপর স্কোয়ার আছে তাও লিখলাম। b কে এখন কোনো কিছুর সাথে গুণ করা যাচ্ছে না, এগুলোর সামনে 1 আছে, তাহলে 2 কে এগুলোর সাথে গুণ করা যাচ্ছে না, এগুলোর সামনে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, তাহলে 2 একে 2 2 একে 2 2 বসালাম। a আগে নিলাম, b আগে নিলাম, x আগে নিলাম, y পরে নিলাম, কারণ আমরা একটা সিরিয়াল মেনটেন করে বসিয়েছি, এছাড়া এখানে আর কিছুই নেই। এরপর দেখো b এর উপর স্কোয়ার, y এর উপর স্কোয়ার তাও লিখে ফেললাম। 9 নাম্বারটা খেয়াল করে, এখানে আছে 97, তার মানে 100 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হয়, 97 হয়, সেটা লিখলাম। তাহলে আমরা এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, a এর উপর স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম। এখানে সূত্র অ্যাপ্লাই করার পর যোগ বিয়োগ করলাম, যা হলো তা আমরা লিখে ফেললাম। এরপর দেখো এখানে 3 সংখ্যার এসেছে, এটা তোমাদের কিছুটা শিখতে হবে। প্রথমে আমরা কি করব, যখন আমাদের 3 সংখ্যার আসবে আমরা দুইটাকে আলাদা করে a ধরবো, তার মানে আমরা এই অংশটাকে কি ধরলাম, a ধরলাম, এবং এটাকে b ধরলাম। তাহলে এখন সূত্রের মধ্যে যেখানে যেখানে a হবে সেখানে এই পুরো অংশটা আমাদের লিখতে হবে, তাই তো? সেটাই আমরা করব। a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। মাইনাসের সূত্র কি, a স্কোয়ার, তো a মানে এটা পুরোটা স্কোয়ার লিখলাম, পুরোটা স্কোয়ার, মাইনাস সূত্রের মাইনাস দিলাম, 2 দিলাম, a ইন্টু b, তার মানে 2ab, তাহলে a ও লিখলাম b ও লিখলাম। এটা কিন্তু ওইখানে আমরা যে হিসেবে ধরেছি ওই হিসেবে করছি, শেষে b স্কোয়ার হবে মানে z স্কোয়ার, তাও লিখলাম। লিখার পর এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এটা মানে a ধরলে, এটা মানে যদি b ধরি তাহলে আরেকটা সূত্র হচ্ছে না a প্লাস b হোল স্কোয়ারের, তাহলে আরেকটা সূত্র লিখবো, এটাকে a ধরলে এটাকে b ধরলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এইটুকু হলো এই সূত্রের অংশ, কতটুকু, এতটুকু আমরা সেখানে এই সূত্র থেকে অ্যাপ্লাই করে লিখলাম। এরপরে এখানে -2 আছে, এই 2টাকে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে 2 দুগুণে কত হবে, 4 হবে। আবার x এর জায়গায় এই zটা এখানে খেয়াল করো, এই লাইনটা যদি আমি তোমাদেরকে ভেঙে লিখে দিই, এখানে আছে 2 ইন্টু z, তাহলে আমরা চাইলে এটা এইভাবে লিখতে পারি, 2 ইন্টু z, চাইলে লিখতে পারি 2z, মানে এটাও ওইটার সাথে গুণ আকারে আছে, এটাও গুণ আকারে আছে, আমরা একসাথে লিখলাম। লিখার পর এখানে মাঝখানে কি আছে, 2x আছে, এদিকে প্লাস y আছে, এতটুকুই। এরপরে প্লাস z স্কোয়ার আছে, যেটা আমরা সেম সেম রেখে দিলাম। কিন্তু এই যে 2zটা এটার সাথেও গুণ আকারে, এই 2zটা এটার সাথেও গুণ আকারে, তাহলে গুণ করব, 2 দুগুণে কত হয়, 4, 4 লিখলাম। সামনে প্লাসে মাইনাস ছিল, মাইনাস বসে গেল, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বসে গেল। এখানে আছে x, এখানে আছে z, তাহলে x আর z বসে যাবে। এরপরে সেম প্লাসে মাইনাসে মাইনাস বসবে, মাইনাস বসালাম। 2 কে যদি y সাথে গুণ দিই, 2z কে যদি y সাথে গুণ দিই তাহলে 2zx লিখলাম, বাকিটা আমরা সেম ভাবে বসালাম। এখন এই অংশটা করব আমরা, 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4 লিখলাম, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার লিখলাম, 2 কে 2 এর সাথে গুণ দিলে 2 দুগুণে 4, 4 লিখলাম, x y লিখলাম, তারপর y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার লিখলাম। এরপর এখানে আছে -4zx, সেটা আমরা লিখলাম, 2yz এটাও লিখলাম, এদিকে আছে z স্কোয়ার, এটা লিখে ফেললাম। এরপর ওরা সাজিয়ে লিখেছে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, এটাকে সামনে লিখে এরপর বাকি অংশটাকে পেছনে, তুমি চাইলে এই লাইনটা করতে পারো নিজের মতো করে। 11 নম্বরটা আমরা প্র্যাকটিস করি। এরপর দেখো এখানে প্রথম অংশটাকে আমরা আলাদা করলাম, এরপর এটাকে আলাদা রেখে দিলাম, তাহলে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র করলাম। তাই এখন সূত্রের বাকি অংশটা আমরা লিখবো, তাহলে এটাকে যদি a ধরি তাহলে a স্কোয়ার হবে, তাহলে a স্কোয়ার লিখলাম, প্লাস সূত্রের 2 লিখলাম, a b লিখলাম, তারপর b স্কোয়ার তা লিখে ফেললাম। এরপরে আমরা যদি এই অংশটাকে দেখি তখনের মতো, এটাকে যদি a ধরা হয় এটাকে b ধরলে আরেকটা সূত্র হয়ে যাচ্ছে, a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এটাকে a স্কোয়ার লিখলাম, -2b আমরা সূত্র করলাম, এখানে b স্কোয়ার লিখলাম।
এরপর দেখো এই যে বাকি অংশটা রয়েছে এখানে, বাকি অংশটাকে তো আমাদের এখানে লিখতে হবে। বাকি অংশটা মধ্যে এই যে এখানে 2 আর এখানে 3c, এটা কিন্তু গুণ আকারে। আমরা যদি সেম আগের মতো করে নিই, 2 আর 3c গুণ আকারে হলে 3 দুগুণে কত হয়, 6 হয়। 6c কি আকারে, গুণ আকারে। 6c কি আকারে, গুণ আকারে। এটার সাথে ব্র্যাকেটে কি আছে, 2a আছে এখানে, আর ওইদিকে কি আছে, -b আছে, তাই তো। এখন এটা এটার সাথেও গুণ আকারে, এটা এটার সাথেও গুণ আকারে, তাহলে 6c কে যদি আমরা এটার সাথে গুণ দিই, 6 দুগুণে কত হয়, 12, 12ac হবে। তাহলে 12ac লিখলাম। এরপরে এখানে আছে b, এটার সামনে আছে মাইনাস এবং এটার সামনে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বসালাম। 6c আর এদিকে b আছে, তাহলে 6cb বসে যাবে। পরের অংশটাকে আমরা করে ফেললাম সেম ভাবে, এরপরে ওরা আস্তে আস্তে সেটাকে মিলাই ফেলছে। 12 নম্বরটা খেয়াল করো, এখানে সেম প্রথম অংশটাকে আলাদা করলাম, পরেরটাকে আলাদা রাখলাম। আলাদা করার পর আমরা সেম ভাবে সূত্র অ্যাপ্লাই করব, আগের গুলোর মতো করে সূত্র অ্যাপ্লাই করলাম। সেম এখানেও একটা সূত্র হয়ে যাচ্ছে। এটা পুরোটাকে কিন্তু a ধরা হয়েছে। x স্কয়ার মানে a, y স্কয়ার মানে b, তার মানে এর উপর স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। এটা করে আমরা আরেকটা সূত্র এখানে অ্যাপ্লাই করলাম। বাকি অংশটা সেম আগের গুলোর মতো করে ফেলেছে। আশা করছি তোমাদের এগুলো বোঝাতে হবে না আর। এরপর 13 নম্বরটা খেয়াল করো, 13 নম্বর কি করেছে, 13 নম্বরের মধ্যে আমরা প্রথম অংশটাকে a ধরলাম, এই অংশটাকে, এরপরেরটাকে b ধরলাম। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2ab আমরা লিখলাম, আর এদিকে হলো b স্কয়ার, তাও লিখলাম। এরপরে এখানে যে 2 গুণ আকারে আছে, c ও গুণ আকারে আছে, তাহলে 2c কে কি করতে হবে, সবগুলোর সাথে গুণ আকারে লিখতে হবে। তাহলে গুণ করলে 2c কে যদি এর সাথে গুণ করো তাহলে কত হয়, -2ca হয়। আর এদিকে গুণ করলে 2 দুগুণে 4, 4 আর এদিকে b আর এদিকে c, তাহলে 4bc হয়। বাকিটা তোমরা এখান থেকে করে নিতে পারবে। এরপর দেখো 14 নাম্বারটা খেয়াল করো, 14 নাম্বারে কি বলেছে। এখানেও 3 সংখ্যার যখন আমরা এই অংশটাকে আলাদা করে লিখলাম, এই অংশটাকে a ধরলাম, এই অংশটাকে b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার হলো। a প্লাস b হোল স্কয়ার সূত্র এখানে অ্যাপ্লাই করলাম। সূত্র অ্যাপ্লাই করার পর এখানে ভিতরে আরেকটা সূত্র হয়ে যাচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের, সেটা সূত্র এতটুকু পর্যন্ত অ্যাপ্লাই করলো। এরপরে বাকি যে এই অংশটা ছিল এটার কাজ এখানে করা হয়েছে। তোমরা চাইলে এগুলো ভালো করে দেখে নিতে পারো। তারপর দেখো এখানে 15 নাম্বারটা খেয়াল করো, এই অংশটাকে আমরা কি করব, এখন প্রথম অংশটাকে আলাদা করে নিলাম, a ধরলাম, পরের অংশটাকে b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার লিখলাম। a প্লাস b হোল স্কয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করেছে। এরপরে দেখো একটু করে এখানে এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে a প্লাস b হোল স্কয়ার আরেকটা হচ্ছে, তাহলে এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করেছে এতটুকু পর্যন্ত। এরপরে বাকি যে উপরের অংশটা ছিল এটাকে এখানে অ্যাপ্লাই করে ফেলেছে। 16 নম্বরের মধ্যেও সেম, এটাও তোমাদেরকে দেখিয়ে দিতে হবে না। এই অংশটাকে a ধরে, এই অংশটাকে b ধরে তোমরা চাইলে এটা করে ফেলতে পারো।